একদিন নামাজের জন্য বের হলেন। নামাজের জন্য বের হয়ে যখন যাইতেছিলেন, প্রতিমধ্যে কিছু সাহাবারা তারা হাসি তামসার মধ্যে লিপ্ত ছিল। সাহাবাদেরকে এই অবস্থায় দেখে রসুল বলতে লাগলেন, ও আমার সাহাবারা, তোমাদেরকে আমি যে অবস্থায় দেখতেছি তোমরা হাসি তামসার মধ্যে আসো, আজকে যদি তোমরা মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করতে, তাহলে তোমাদেরকে আমার ওই অবস্থায় আর দেখতে হইতো না। আজকে তোমাদেরকে যে অবস্থায় আমি দেখছি রে সাহাবারা, যদি তোমরা বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করতে, তাহলে তোমাদেরকে এই হাসি তামসায় আমাদের দেখতে হইতো না। কেমন মনে করেন, একটা লোককে ফাঁসির দড়িতে ঝুলানো হবে, এই মুহূর্তে তার মুখের মধ্যে কোনো হাসি থাকবে? মুসলমান ভাইরারে আমার, আপনার আমার অন্তরের মধ্যে প্রতিদিন যদি মৃত্যুর কথা স্মরণ হয়, তাহলে আপনার দ্বারা কোনোদিন জিনার কাজ সম্ভব নয়, আপনার দ্বারাই কোনোদিন চুরি করা সম্ভব নয়, আপনার দ্বারা কোনোদিন পর মানুষের জমি আত্মসাৎ করা সম্ভব নয়। কথা ঠিক না বেটি? সকলে সম্ভব নয়। কারণ যদি আল্লাহর ভয় অন্তরে থাকে, মৃত্যুর কথা স্মরণ থাকে, কোনোদিন হাসি তামসায় থাকবে না, কোনোদিন পাপ কাজে কোনো ব্যক্তি লিপ্ত হইতে পারবে না। এজন্য রাসূল বলেন, ও আমার সাহাবারা, তোমাদেরকে যে অবস্থায় আমি দেখেছি, এই অবস্থায় আমি তোমাদেরকে দেখতে হইতো না যদি তোমরা মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করতে। জাননি আমার সাহাবারা, জাননি প্রতিদিন কবর তোমাকে আমাকে ডাকতেছে। ফাইন্নাহু লা ইয়াতি আলাল কবরি ইয়াউমুন ইল্লা তাকাল্লামা ফায়াকুলু আনা বাইতুল গুরবাতি, আনা বাইতুল ওয়াহদাতি, আনা বাইতুত তুরাব, আনা বাইতুদ দুধ। নবী বলেন, ও সাহাবারা, কবর কিন্তু প্রতিনিয়তই ডাকতেছে, প্রতিদিন ডেকে ডেকে বলতেছে, আমি হইলাম নির্জন একটা গড়, জঙ্গলের ভিতরে, ঝুপড়ির ভিতরে, অন্ধকারের মধ্যে একটা গড়, যে গড়ের তোমার কোনো সাথী থাকবে না রে, কোনো বন্ধু বান্ধব থাকবে না, কেউ থাকবে না। তোমাকে কিন্তু এমন একটা নির্জন ঘরের মধ্যে শুয়ে রাখা হবে। শুধু তাই নয়, কেমন নির্জন গড়, আনা বাইতুল ওয়াহদা, ওই ঘরটা হবে একা একের একটা ঘর, ওই ঘরের মধ্যে কোনো সাথী থাকবে না। আনা বাইতুল তুরাব, আবার এইটা পাকা কোনো ঘর থাকবে না, ওই ঘরটা হবে মাটির একটা ঘর, শুধু মাটির একটা ঘর থাকবে, একা একে একটা ঘর থাকবে। আর ওই জঙ্গলের মধ্যে ঝুপড়ির ভিতরে একটা ঘর থাকবে। মুসলমান ভাইরারে আমার, শুধু একা একই ঘর তা নয়, নির্জন একটা ঘর তা নয়। রসুল বলেন, আনা ও বাইতুদ দুধ, ওই ঘরটা হবে পোকা মাকড়ের একটা ঘর। মুসলমান ভাইরারে আমার কথাগুলো ভালো করে শুনেন। ও আমার যুবক ভাইরা, ভালো করে শুনেন। মৃত্যু কিন্তু তোমার সামনে, আমার সামনে, সবার সামনেই আছে। তোমার মতো আব্দুর রহমান ছিল, তোমার সমবয়স্ক ছিল, তোমাদের এলাকার ছিল। আজকে অনেক এরকম যুবক নাই। আমার সাথী মোহাম্মদ এরশাদ ছিল, আমার সাথেই পড়ছে, তোমাদের এলাকার ভাই। সে আজকে হয়তো অন্ধকার কবরে শুয়ে রয়েছে। তোমাদেরকে, আমাদেরকে, সবাইকে কিন্তু ওই কবরে যাইতে হবে। মুসলমান ভাইরা আমার, ভালো করে স্মরণ করেন। এই কবর ডেকে ডেকে বলতেছে, যদি নেককার হয়ে আসতে পারো, তখন মৃত্যুর সময়ে তোমার জন্য সুসংবাদ অপেক্ষা করবে। যখন ব্যক্তির মৃত্যুর সময় গনিয়ে আসে, মৃত্যুর সময় যখন গনিয়ে আসে, ফেরেশতারা তার জান কবজ করার জন্য আসতে থাকে। তখন এমন অবস্থায় আকাশের ফেরেশতারা তার জন্য আহলান সাহলান জানাইতে থাকে, তার জন্য স্বাগতম জানাইতে থাকে। এক পর্যায়ে যখন ওই ব্যক্তির কাছে আসে, তার রুহটা যখন কবজ করতে যায়, রুহটা তার শরীরের মধ্যে পলায়ন করতে চায়। কে বা না বাঁচতে চায়, সেও বাঁচতে চায়, কিন্তু পলায়ন করেও বার পায় না। তাকে এক পর্যায়ে ধরে নিয়ে যাওয়া হয়। মুসলমান ভাইরারে আমার, যদি ব্যক্তিটা ভালো হয়, যদি ব্যক্তিটা নেককার হয়, যখন তার জানটা কবজ করা হয়, আখিরাতের মধ্যে জান্নাতে যে বাড়িটুকু তাকে দেওয়া হবে, ওই বাড়িটা ওই ব্যক্তির সামনে তুলে ধরা হয়। আর ওই ব্যক্তি ওই বাড়িটা দেখতে দেখতেই তার জান কবজ হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। তাহলে নেককার হওয়ার দরকার আছে না নাই? যদি আমি নেককার হইতে পারি, সকল ধরনের গুনাহ ছেড়ে যদি আল্লাহওয়ালা হইতে পারি, মৃত্যুর সময়ও প্রধানমন্ত্রী আসলে যেভাবে স্বাগতম জানায়, ফেরেশতারা আমাকে ওইভাবে স্বাগতম জানাইতে থাকবে। এক পর্যায়ে আমার জানটা যখন কবজ হবে, ওই সময় ওই আখিরাতের বাড়ি দেখতে দেখতে আমার জানটা কবজ হয়ে যাবে। আল্লাহু আকবার। এরপর যখন জানটা কবজ করে নিয়ে যায়, যখন কবরস্থানে আপনাকে আমাকে রাখা হবে, কবরস্থানে রাখার পরে যখন সওয়াল জবাব করা হবে,
সওয়াল জবাবের উত্তর যখন আমি দিয়ে দিব, কারণ আমি নেককার ব্যক্তি হব, আর নেককার ব্যক্তি হওয়ার কারণে আমার জন্য সওয়াল জবাবটা সহজ হয়ে যাবে, প্রশ্ন উত্তর দেওয়াটা কি হবে, সহজ হবে। এক পর্যায়ে ওই ব্যক্তিকে বলা হবে তুমি ঘুমাইতে থাকো, যখন তোমাকে ডাক দেওয়া হবে তখন তুমি আবার উঠবা। ওই ব্যক্তিটা ঘুমাইতে থাকবে। দেখেন কি বলে, ফাইজা দুফিনাল আব্দুল মুমিন ক্বালা লাহুল কবরু মারহাবান ওয়া আহলা। যখন কোনো মুমিন ব্যক্তিকে কবরস্থ করা হয়, কবরের মধ্যে রাখা হয়, তখন ওই কবর তাকে স্বাগতম জানাইতে থাকে, আহলান সাহলান জানাইতে থাকে, ধন্যবাদ জানাইতে থাকে, আর বলতে থাকে আমা ইন কুনতালা আহাব্বু মান ইয়ামশি আলা যহরি ইলাইয়া ফাইজুল্লিতুকা ইলাইয়া ওয়াসিরতা ইলাইয়া ফাসাতারা সানিঈ বিকা। ও আল্লাহর বান্দা, জমিনের মধ্যে যারা ছিল তাদের মধ্যে সবচাইতে উত্তম বান্দা তুমি আমার কাছে ছিলে, সুতরাং আজকে তোমাকে আমার কাছে প্রেরণ করা হয়েছে, কবরের ভিতরে দেওয়া হয়েছে। আজকে আমি তোমার মালিক, যেহেতু তুমি ভালো কাজ করে আসছো রে বান্দা, তাই দেখো আজকে তোমার সাথে আমি কেমন ভালো ব্যবহার করি। এক পর্যায়ে কবরের মধ্যে তাকে রাখার পরে ফায়াত্তাসিউ লাহু মাদ্দা বাসরিহি, ওই ব্যক্তির দৃষ্টি শক্তিটা যতদূর পর্যন্ত যাবে চতুর্দিক থেকে তার কবরটাকে তত বড় প্রশস্ত করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে লোকটা যদি নেককার হয় তাহলে ওই ব্যক্তির কবরটাকে তার দৃষ্টি শক্তি চতুর্দিকে যতদূর পর্যন্ত যাবে ততদূর পর্যন্ত বড় করে দিবে। আল্লাহু আকবার। এটা আমরা চাই কি চাই না? জুড়ে বলেন, চাই কি চাই না? যুবক ভাইরা বুঝতেছেন কথাটা? যদি আমি নেককার হইতে পারি তাহলে কবরের মধ্যে আপনার আমার কবরটা কতটুকু বড় হবে, যত দূর পর্যন্ত আমার দৃষ্টি যাবে তত দূর পর্যন্ত বড় করে দেওয়া হবে। মুসলমান ভাইরা আমার, শুধু তাই নয়, ওয়ায়ুফতাহু লাহু বাবুন মিনাল জান্নাহ, আমার জন্য যে অনন্তকালের জান্নাত পাইবেন ওই জান্নাতের দরজাটা খুলে দেওয়া হবে। ওই জান্নাতের নাজ নেয়ামত আমি কবরের মধ্যে শুয়ে শুয়ে বুক করতে থাকবো। বলেন না সুবহানাল্লাহ। বুক করতে থাকবেন। এখন যদি আমরা নেককার না হই, বদকার হয়ে যাই, ওয়াইজা দুফিনা আব্দুল ফাজর আবিল কাফের, যদি লোকটা নেককার না হয়, বদকার হয়, খারাপ লোক হয়, তাহলে ওই আকাশের ফেরেশতারাও তাকে স্বাগতম জানাবে না। যখন জানটা কবজ করার জন্য আসবে ফেরেশতারা, তখন একটা দুর্গন্ধময় পাট্টে নিয়ে আসবে, ময়লা পুজ পানি সহ দুর্গন্ধময় একটা পাট্টে নিয়ে আসবে। মুসলমান ভাইরারি আমার কথাগুলা ভালো করে শুনেন। লোকটা যদি বদকার হয় তাহলে ওই দুর্গন্ধময় পাট্টে নিয়ে আসবে, শরীর থেকে শেষে এক পর্যায়ে তার রুটা বের করে নেওয়া হবে। ওয়াইজা দুফিনা আব্দুল ফাজর আবিল কাফের ক্বালা লাহুল কবরু লা মারহাবান ওয়ালা আহলা, ওই সময় কবর আমাকে স্বাগতম জানাবে না। এক পর্যায়ে যখন কবরস্থ করা হবে, কবরের ভিতরে রাখার পরে কবর আমাকে কি করবেন দেখেন। কবর বলতে থাকবে আমা ইন কুনতালা আবগাযু মান ইয়ামশি আলা যহরি ইলাইয়া। ও বান্দা, জানোনি জমিনের মধ্যে যত ব্যক্তি ছিল তার মধ্যে সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি তুই ছিলে। আজকে তোকে আমার কাছে প্রেরণ করা হয়েছে, আজকে তোকে আমার কাছে পাঠানো হয়েছে রে বান্দা। দেখ আজকে তোর সাথে আমি কেমন খারাপ আচরণ করি রে বান্দা। এক পর্যায়ে ওয়ায়ুকাইয়াদু লাহু সাবউনা তিন্নিনা, ওই ব্যক্তির জন্য 70টা বিষ দর সাপ নিয়োগ করা হবে। বলেন না নাউজুবিল্লাহ। 70টা বিষ দর সাপ নিয়োগ করা হবে। মুসলমান ভাইরারে আমার, কেমন বিষ দর সাপ নিয়োগ করা হবে? বলা হয় জমিনের মধ্যে যদি একবার শ্বাস ফালায়, মা বাকিয়াতিদ দুনিয়া, এই দুনিয়ার যতদিন বাকি থাকবে অর্থাৎ কিয়ামত পর্যন্ত এই জমিনের মধ্যে একটা ঘাস পর্যন্ত জন্মাবে না। কেমন বিষ দর হবে? একটা সুগল দিলে কিয়ামত পর্যন্ত এই জমিনে আর কোনো ঘাস জন্মাবে না। এমন বিষ দর কয়টা সাপ নিয়োগ করবে? 70টা সাপ নিয়োগ করা হবে। শুধু তাই নয় মুসলমান ভাইরারে আমার, ভালো করে শুনেন, শুধু তাই নয়, আমার ব্যক্তিগত কথা না, হাদিস দিয়ে আমি বলতেছি শুনেন। এরপরে বলা হইতেছে ওয়ায়াল তাইমু আলাইহি আজলাউহু। মুসলমান ভাইরারে আমার, লোকটা যদি বদকার হয়ে যায়, কবরটাকে এমন সংকীর্ণ